يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর রমজানের রোজা যদি সুন্দরভাবে তোমরা আদায় করতে পারো, তাহলে একটা জিনিস তোমরা পরিপূর্ণ হয়ে যাবে, তা হলো তোমরা সবাই মুত্তাকি হয়ে যাবে তথা পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে বোঝা গেল যে রোজা শুধু আমাদের উপরেই চাপায় দেয় নাই, আমরা রোজার বলি হই নাই। কারণ রোজা শুধু আমাদের উপরই নয়, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল, যত জাতি এসেছেন, যারা আমাদের পূর্ববর্তী ছিল, প্রত্যেক জাতির উপরে, প্রত্যেকের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ঠিক তেমনিভাবে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে এটা আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। আমরা পূর্ববর্তীদের কাছ থেকে কি পেয়েছি? উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কি বলেন? রোজা পাওয়া নাকি আপনারা বেজার? আপনারা কি কেউ বেজার রোজা পাওয়াতে? রোজা আসা থেকে কেউ বেজার? রোজার মাস এমন একটি মাস, রোজা আসার সাথে সাথে রোজার মাস হচ্ছে সিয়াম সাধনের মাস। মাহে রমাদান হচ্ছে তাকওয়ার মাস, গুনাহ মাপের মাস। মাহে রমজান হচ্ছে জান্নাত হাসিল করার মাস। মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। মাহে রমজান হচ্ছে একটা বিশাল 30 দিন ব্যাপী, 29 দিন ব্যাপী একটা বিশাল কোর্স, বিশাল অপরচুনিটি, বিশাল সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রোজা দান করেছেন। রমজান মাস আসার কারণে যদি কেউ একটা নফল, মানে 1 রাকাত বা 2 রাকাত নফল সালাত আদায় করে, নফল ইবাদত করে, তাহলে সেই নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফরজের সমান দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, তাহলে 70টি ফরজ আদায় করার সওয়াব আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। বলা হয়েছে রমজান মাসে যদি কেউ ওমরা করে, ওমরা করে না অনেকে, ওমরা হজ করে, তাহলে ওমরাও যদি করে, তাহলে তার আমলনামায় একটা মাকবুল, কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদি। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব দিয়ে দেয়। সুতরাং রমজান মাস হচ্ছে একটি গোল্ডেন অপরচুনিটি, একটি 30 দিন ব্যাপী ট্রেনিং কোর্স। এই ট্রেনিং কোর্সে আমরা সবাই ভর্তি হতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক, আমাদেরকে সুস্থ রাখুক, হায়াতে তৈয়বা দান করুক। আমরা অনেকেই রোজা রাখার নিয়ত করব, কিন্তু যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ না রাখেন, 2 ব্যক্তির উপরে রোজা ভঙ্গ করা জায়েজ। এর মধ্যে একটা হলো অসুস্থ হলে আপনি রোজা ভঙ্গ করতে পারবেন, আর সফরে থাকলে রোজা ভঙ্গ করা যায়। কিন্তু আমরা রোজা রাখার নিয়ত করেছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে অসুস্থ করে দেয়, আমরা কি রোজা রাখতে পারবো? এজন্য মহান প্রভুর দরবারে আমরা বলি, আল্লাহ আমাদেরকে আপনি, আমাদের সকলকে আপনি এমন সক্ষমতা দান করুন, এমন শক্তি দান করুন, এমন সুস্বাস্থ্য দান করুন, এমন সুস্থতায় রাখুন যে সুস্থতা থাকলে পরে আমরা 30টা রোজা সুন্দরভাবে হক আদায় করে রাখতে পারি। বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেছেন, সেটা নবীজি বলেন নাই, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা নবীজি বর্ণনা করেছেন। হাদিসে কুদসির মধ্যে রয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য, আর এই রোজার ফজিলত, রোজার সওয়াব, রোজার আপনার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহি বিহামদি। নিজ হাতে দেবেন। তাহলে বোঝা গেল অন্য আমলের প্রতিদান কি অন্য কেউ দেয়? তিনিই দেন, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন, তাই না? আমাদের নামাজ হইতে পারে, হজ হইতে পারে, অন্য ইবাদত হইতে পারে, এই ইবাদতের মধ্যে লোক দেখানোর কিছু একটা ভাব থাকেই যায়, কিন্তু রোজার মধ্যে কিন্তু কোনো লোক দেখানো ভাব থাকে না। যেমন আপনি ধরেন এক জায়গায় এক নেতা, আপনি ধরেন যখন নির্বাচন আসলো, এমপি সাহেব দেখবেন যে আসরের সময় প্রোগ্রাম করতে যখন যায়, দেখবেন মানুষকে দেখানোর জন্য আসরের নামাজ, একই আসরের নামাজ 2 জায়গায়ও পড়ে, এমন নেতা আছে। কেন? যে
কর্মীরা মনে করুক নেতা খুব নামাজি, নেতা খুব আল্লাহওয়ালা, অর্থাৎ বুঝে গেল এটার মধ্যে একটা লোক দেখানোর সিস্টেম থেকে যায়, তাই না? বা নামাজ পড়লেও মনে হয় যেন আপনাকে কেউ দেখুক আমি নামাজ পড়ি, এরকম একটা ভাব আসে। কিন্তু রোজার এই ভাব আসার কোনো সম্ভাবনা নাই। কেউ কোনো বলদও চাইবে না যে আমি সারাদিন রোজা রেখে আর মাসের দেখাই যে আমি রোজা রইছি বা রোজা থাকছি, এরকম বলা যায়? যদি মুগ্ধা আপনি না বলেন যে আমি রোজা রাখছি, আপনার ভাব ভঙ্গিমা কোনো কিছুই দেখে বোঝার উপায় নাই যে আপনি রোজা রাখছেন, তাহলে রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখা হয়, তাই না? আল্লাহ তাআলার জন্যই রাখা হয়। এরপরে আরও কথা আছে, রোজা রাখার পরে আপনারা দেখবেন যারা আমরা রোজা রাখি, বিশেষ করে আমার এই বিষয়টা হয় যে নামাজ পড়ার পরে দুপুরের 2টার পরে পেটের মধ্যে কেমন যেন, পেটটার মধ্যে একটু নড়াচড়া লাগে, কেমন যেন একটু পিড়াপিড়ি হয়, একটু কষ্ট হয়। এটা হয় কি না আপনাদের জানি না, আমার হয়। তো ওই সময় যদি আমি চাই বা আপনি চান যে যাক একটু পানি খেয়ে নিই, অথবা গোসল করার সময় একটু পানি খেয়ে নিই, কে দেখবে আমাদেরকে? পারি না আমরা? পাট কাটতে যাই, বিভিন্ন কাজে যায়, বিভিন্ন সময় পানিতে ডুব দিয়ে তো পানি খাওয়া যায়, গোসল করতে যায় খাওয়া যায় কি না? কিন্তু আপনারা কি খান? আমরা খাই কেন? কারণ ডর না, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম, ফরজ বিধান, এটা খাওয়ার বিধান নেই। আপনি খেতে গেলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। এজন্য আমরা সুযোগ পায়াও রোজা ভাঙি না। সুতরাং আল্লাহ তাআলা বলছে, দেখ ফেরেশতারা, তোরাই তো বলছিলি যে বনি আদম সৃষ্টি করার প্রয়োজন নাই, দেখছস সামনে খাবার ইফতারি নিয়ে বসে আছে, সুযোগ থাকে বিভিন্ন সময় খাওয়ার, কিন্তু খায় না। শুধু আমার অর্ডার পাওয়ার জন্য সুবহে সাদেক থেকে একবার সূর্যাস্ত যখন হয়ে যাবে, অর্ডার হবে, আমার বান্দারা একেবারে মনের আনন্দে, মনের তৃপ্তি নিয়ে ইফতার করবে, শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য। এটা আল্লাহ তাআলা গর্ব করেন, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করেন। কি বলেন? প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকায় একটা কাজ প্রধান এলাকা, রসুনের কাজ থাকতে পারে, চকে বিলের মধ্যে কাজ থাকতে পারে। আমি দেখেছি যে অনেক সময় রমজান মাস পড়ে যায়, একেবারে বর্ষার মৌসুমে, গত বছরই ছিল আপনার পুরো গরম, পুরো একটা বড় দিন, তারপরও পাটের কাজ ছিল, আপনাদের মনে আছে কিনা? আমি এমন কিছু লোক দেখেছি যারা রোজা রেখেছে, রোজা রাখার পরেও পাট নিয়ে দৌড়াদৌড়ি সমস্ত কাজ করার পর দেখা যায় ওই রোজা রাখা অবস্থায় 12 থেকে 15 গাইড পাট পর্যন্ত ধুয়েছে। প্রিয় ভাইরা, এবার একটু খেয়াল করুন যে এক গাইড পাট ধুইতে যায় শরীরটা যতবার লড়ে, খাবার তো ভিতরে থাকার প্রশ্নই আসে না। কিন্তু একটা মানুষ, একটা আল্লাহর বান্দা, একটা মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, এত বড় দিনে রোজা রাখার পরেও সারাদিন পাট ধুইতে যায় 15 গাইড 16 গাইড পাট ধোয়ার পরেও সে রোজা ভাঙে না, রোজা ভাঙে না। বলেন তো এটা কার জন্য? এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যা সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এত কষ্ট করে দেখবেন অনেকে রসুন যখন লাগানো হয়, রসুন উঠানো হয়, এরকম হয় দেখবেন। আমি যখন কয়েক বছর আগে রসুন খেতে আগুন দিতে গেলাম, রসুনের নাড়ার মধ্যে আগুন যখন দেওয়া হয় তখন দেখবেন ক্ষেতের চারদিকে থাকা যায় না, মনে হয় যেন কলিজাটা পুড়ে যাবে। কি বলেন? এর চেয়েও বেশি কষ্ট করে আল্লাহর বান্দারা, মোমেন ব্যক্তিরা রোজা রাখে। আল্লাহ মনে হয় এই জন্য বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সমস্ত ইবাদতই আমার জন্য, আমি নিজ হাতেই দেব। কিন্তু রোজাটা হচ্ছে একেবারে এক্সেপশনাল, এক্সট্রা, অর্থাৎ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ যদি নিজ হাতে দেন তাহলে কি কোনো গণাপাসি আছে? কোনো ধরনের গণার প্রয়োজন আছে? ক্যালকুলেশনের প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তো এমনিই 10 নেকি দেন, একটা নেক করলে, একটা ভালো কাজ করলে এরপরে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেওয়ার অগ্রাধিকার আল্লাহ তাআলা রাখেন। আর আল্লাহ তাআলা বলছে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। বোঝা গেল যে এখানে 700-7,000 নয়, আল্লাহ যত ইচ্ছা তত দিবেন, কষ্ট অনুযায়ী সওয়াব দিবেন। আমি মুতামিমগিরি কইরা রোজা রাখবো, আমার সওয়াবটা যা দিবে ওই যে 20 গাইড 15 গাইড পাট দিয়ে যে রোজা রাখবে তার সওয়াব কি এক হবে নাকি? নো। আল্লাহ তাআলা এই জন্যই বলছে আমি এই রোজার প্রতিদান নিজ হাতে দেব, কষ্ট অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, হ্যাঁ, তার কষ্ট অনুযায়ী আমি আল্লাহ তাআলা নিজ হাতে সওয়াব দিয়ে দেব। প্রিয় ভাইরা, এজন্য এই রোজা একটু কষ্ট হইলেও রাখার জন্য নিয়ত করছেন? আমরা গত জুমায় কিন্তু আমি বলে দিয়েছিলাম একটু প্রস্তুতি নেন, কারণ আপনি একটা বিয়ে শাদী করাবেন ছেলে মেয়ের,
একটা বিয়ের অনুষ্ঠান করার জন্য 1 মাস আগে থেকে আপনারা একেবারে পরিকল্পনা করেন কিভাবে কি করবেন, দাওয়াত ঠাওয়াত থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু। কিন্তু 1 মাস ব্যাপী একটা রোজা আসতেছে, এর জন্য আপনাদেরকে 1 সপ্তাহ আগে থেকে আমি বলে দিয়েছি প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। কিন্তু আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? কে কে নিয়েছেন রোজা রাখার জন্য? একটু দেখান তো আমাদেরকে, কে কে নিয়েছেন প্রস্তুতি? আল্লাহ তাআলা যারা প্রস্তুতি নিয়েছে, পিছনে যদি রোজা নাও রাখে, আল্লাহ তাআলা আপনাদেরকে শক্তি, সামর্থ্য, মন, মানসিকতা সমস্ত কিছু দান করুক বলে আমিন। প্রিয় ভাইরা, এরপরে আসেন যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবে কেন, এবার আপনি বুঝতে পেরেছেন যে কত কষ্ট আল্লাহ তাআলা, যে একটা বান্দা রোজা রাখে কত কষ্ট পরিশ্রম করে। এরপরে আসেন রোজা যে রাখবে, রোজাদারদের জন্য আলাদা একটা গেট আল্লাহ তাআলা রাখছে জান্নাতে প্রবেশ করার জন্য, আলাদা গেট। সুবহানাল্লাহ। সেই গেটের নাম কি? রাইয়ান। গেটের নাম কি? রাইয়ান। আরে আমরা দেখবেন বিভিন্ন প্রোগ্রামে গেলে আমাদের প্রধান শিক্ষকের জন্য আলাদা জায়গা রাখে বসার, হ্যাঁ। এরপরে এমপি মন্ত্রী যারা আছে তাদের জন্য আলাদা জায়গা রাখে। এরপরে এমপির বাসায় দাওয়াত হইলে বিভিন্ন ইউনিয়নের সভাপতিদেরকে আলাদা জায়গা রাখে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে শুধুমাত্র রোজা যে রাখবে, সিয়াম সাধন যে করবে, তার জন্য আলাদা দরজা। এখানে কোনো ঝামেলা নাই। একা একা আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমরা মাথা উঁচু করে একবারে আপনার গর্ব অহংকার করে গর্ববোধ করে আমরা জান্নাতে প্রবেশ করব। দরজার নাম কি? রাইয়ান। রাইয়ান দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক এনায়েত করুক বলে আমিন। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এবার জানেন আরেকটা বিষয়, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই সব আলোচনা আপনারা জানেন। রোজা হচ্ছে কি? ঢাল স্বরূপ, তাই না? পৃথিবীতে আমরা অনেক অপরাধ, অনেক ধরনের কাজ করে থাকি। সারা বছর আমরা নামাজের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, বিভিন্ন আমলের ধারে কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিস শরীফের মধ্যে এসেছেন, যদি কোনো ব্যক্তি 30টা দিন রোজা রাখে, একটা রোজাও যদি কবুল হয়ে যায়, তার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, সমস্ত গুনাহগুলি। এবং রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেমন আপনি প্রোটেকশন করেন, এটা আপনারা জানেন, এলাকার মানুষ খুব মারামারিতে পড়ু, আপনারা জানেন যে ঢাল দিয়ে কিভাবে প্রোটেকশন করা হয়। ঠিক রোজা আপনাকে সমস্ত জাহান্নামের আগুন থেকে আপনাকে প্রোটেকশন দেবে, বাধা দেবে, তাই না? তাহলে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আর সলাত আর সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে কি? ঢাল স্বরূপ। সুতরাং ঢাল যেমন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে প্রোটেকশন দেয়, ঠিক তেমনিভাবে আপনার সমস্ত পাপ, জাহান্নাম থেকে আপনাকে এই রোজা আপনাকে ঢাল হিসেবে প্রোটেকশন দিবে, বলি সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আছে আপনার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কিসের মতো লাগে? মেশকো আম্বর। মেশকো আম্বর চিনেন? তাহলে না চিনলে বুঝবেন কেমনে? মেশকো আম্বর খুব মারাত্মক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো জিনিস, তাই না? মেশক আম্বর, এগুলো মেশক কিসে হয়? উর্ণ নাভ, হরিণের নাভিতে হয় এক ধরনের পদার্থ। এগুলো কোটি কোটি টাকা দাম এবং খুবই সুগন্ধ, তাই না? এরপর আরও কিছু আছে, এগুলো মানে এত মানে সুগন্ধি। মেশকো আম্বর এত সুগন্ধি। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখলে, রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হয়। ওই দুর্গন্ধ না যে 1 মাস ধরে দাঁত মাজবেন না, ওটা তো পিসাইসা গন্ধ, তাই না? যদি আপনি 3 দিন ধরে দাঁত না মাজেন, তাহলে তো আপনার বউ আপনার পছন্দ করবো না, তাই না? সুতরাং ওই গন্ধের কথা বলে নেই। রোজা রাখার কারণে সারাদিন পাকস্থলী খালি থাকে, এর জন্য এই স্টোমাকে একটা গন্ধ তৈরি হয়, নিঃশ্বাসের সাথে সাথে ওই গন্ধটা বের হয়। ওই গন্ধটা আল্লাহ তাআলা বলছেন রোজাদারের ওই মুখের দুর্গন্ধ আমার চাইতে মনে হয় যেন মেশকো আম্বরের চাইতে গন্ধ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। ঠিক আছে? আপনাকে নেগলেক্ট করা হয় নাই, আপনাকে সম্মানিত করা হয়েছে। আপনাকে মানে কি বলে, এখানে এমন সম্মানিত করা হয়েছে, এমন সিগনিফিকেন্স দেখানো হয়েছে যে আপনি হচ্ছে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, তাই না? তাহলে আমরা রোজা রাখলে আমাদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকো আম্বরের চাইতে বেশি সুগন্ধনীয় হয়। এরপরে রোজা রাখলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রোজাদার ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এটা আমাদের বাড়িঘাটা মসজিদে আলোচনা করছিল ওমর ফারুক ভাই, শুনছেন মনে হয়। রোজা সম্পর্কে খুব সুন্দর আলোচনা করছে যে রোজা যদি কোনো ব্যক্তি রাখে আর আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা একটা দোয়াও বিফলে যাইতে দেবে না, বিফলে নেবে না, প্রত্যেকটা দোয়া কবুল করবে। তাহলে রোজা রাখার প্রয়োজন আছে নাকি? অনেকে এখনো কথা বলেন না, মানে আগের সে অভ্যাস তো রোজা না রাখতে অভ্যাস, এই জন্য চিন্তা করে যে কথা বলে আবার ঝামেলা পড়ুমনি। এখানে অনেকে আছেন রোজা রাখেন না, বুক ভালো করে আমিও জানি, আপনিও জানেন, কথা বোঝেন নাই। কিন্তু এই মনোভাব দূর করেন।
এই মনোভাব পরিবর্তন করেন। আপনি রোজা রাখলে আপনার সন্তান রোজাদার হবে, আপনার ছেলে রোজাদার হবে, মেয়ে রোজাদার হবে, স্ত্রী রোজাদার হবে। অর্থাৎ আপনি আপনার সংসারে কুড়াল মারতেছেন, আপনি আপনার ফ্যামিলির কপালে কুড়াল মারতেছেন। আপনি বেড়াগিরি দেখে রোজা রাখেন না, আর ইফতারের সময় হুজুর হাইজা টুপি মাথায় দিয়ে একবারে আগে যায় সামনে বসেন। আপনার মনে হয় যেন কেউ বোঝে না, রোজা তো নাই না নারাই বুঝেই তো যায় না। আপনি মনে হয় যেন একবার বড় আল্লাহর ওলি। তা আপনার কারণে আপনার ফ্যামিলির কপাল আপনি কুড়াল মারছেন। আপনার এই অবস্থা দেখে আপনার ছেলে রোজা রাখবে না, তো মেয়েও রাখবে না, এরপর স্ত্রীও রাখবে না। যদি রাখে দুইটা ভাগ্য। সুতরাং এখন থেকে প্রতিজ্ঞা নিতে হবে যে আপনাকে রোজা রাখতে হবে। রোজা তো মানুষের দ্বারাই সম্ভব মিয়া। মানুষ তৈরি করে বিমান, মানুষ তৈরি করে হেলিকপ্টার, মানুষ তৈরি করেছে কম্পিউটার, এবং শত কিছু দেখেন মানুষ করছে সব। সুতরাং মানুষের কাছে কোনো কিছু অসম্ভব নয়। রোজা রাখা তো কোনো ব্যাপারই না। এটা শুধু আপনার এখন একটা দৃষ্টিভঙ্গি, এখন একটা পদক্ষেপ নেওয়া, একটা ভূমিকা নেওয়া বাকি রয়েছে, আর কিচ্ছু না। অনেক রোজাদার আছে যে রোজা রাখে না কিন্তু ইফতারে যায়, আবার বলে যে ইফতার রোজা না রেখে আমার গুনাহ হয়েছে, ইফতার করে আবার কবিরা গুনাহ করুন নাকি, এই জন্য ইফতারে প্রতিদিনই যায়। এরকম আছে, এরকম কিছু অধম, এরকম কিছু নিষ্ঠুর, এরকম কিছু অসচেতন, এরকম কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিগুলি আছে। এখানে একজনও নয় আমি জানি, যেহেতু আমাদের এলাকার মানুষ। আমরা চাই এই বছর থেকে আমরা সুন্দরভাবে রোজাটা রাখবো ইনশাআল্লাহ, তাই না? রোজাটা রাখলে পরে আমাদের আল্লাহ তাআলা বরকত দেবে, দোয়া কবুল করবে, জান্নাত দেবে, আমাদের চরিত্র ভালো হবে, আমাদের সিয়াম সাধন হবে, আমাদের সব দিক দিয়ে এভরিথিং ইজ ওকে, সব দিক দিয়ে আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা কি রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ? একটু নিয়ত করে ফেলি। আমাদের স্টুডেন্টরা রোজা রাখে, ছোটো ছোটো বাচ্চারা রোজা রাখে, আবেগে 2-4-10টা রেখে ফেলে, পরে হয়তো পারে না, ভেঙে ফেলে, ওদের তো রোজার জায়েজও হয়নি এখন। তাহলে আপনারা কেন পারবেন না, আমরা কেন পারবো না? এজন্য আমরা সকলের প্রতি রোজা রাখার জন্য আহ্বান জানাচ্ছি, ঠিক আছে? রোজা রাখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আরেকটা কথা, পৃথিবীতে অনেক আমল আছে, আমলের কারণে সওয়াব দেন আল্লাহ তাআলা, সওয়াব দেন। যেমন আপনি যদি একটা সালাম দেন তাহলে 90 নেকি, তাই না? লইলে 10 নেকি। শুধুমাত্র রোজার কোনো সওয়াব নাই। রোজার বিনিময় কি? রোজার বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। মানে রোজা রাখবেন জান্নাত পাবেন, রোজার কোনো অন্য কোনো বিনিময় নাই। রোজা রাখবেন তো জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। অন্য কোনো বিনিময় আছে অন্য কোনো ইবাদতের, যে 10 নেকি, 100 নেকি, 1000 নেকি, 7000 নেকি, কিন্তু রোজার কোনো নেকি নাই। রোজার বিনিময় হচ্ছে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, আমরা সব কথা আর বলবো না। আগামী জুমায় আবার রোজা কিভাবে ভঙ্গ হয়, রোজা কি করলে মাকরু হয়, কি করলে কি হয়, সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আপনাদেরকে রোজার প্রতি ইন্সপাইরেশন করলাম, রোজার প্রতি আপনাদেরকে উৎসাহ করলাম। আপনার ফ্যামিলির কপালে আপনি কুড়াল মাইরেন না, ঠিক আছে? আরেকটা কথা হলো, আপনারা জানেন যে আমাদের এই মসজিদে, মাদ্রাসার মসজিদ, প্রতি বছর খতম তারাবি হয়। এবারও হবে মাশাআল্লাহ। আমাদের হাফেজরাই পড়াবে। আপনাদের সবার দাওয়াত, যারা পিছনে পড়ছেন তাদেরও দাওয়াত, নতুন করে যদি কেউ এখানে পড়তে চান তাদেরও দাওয়াত, সবার দাওয়াত। আপনারা এখানে নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, আমাদের আমার আব্বার রুহের মাগফিরাত কামনার দোয়াও আছে আজকে আমাদের মসজিদে। একেবারে 3:30 থেকে শুরু হবে মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ পড়ে মোনাজাত দিয়ে বিদায় করে দেব। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আপনারা আমার আব্বা সম্পর্কে সবাই জানেন, অনেক আগে ইন্তিকাল করেছেন। আপনাদের প্রতিনিধি ছিল, আপনাদের না অবশ্য রাজনগরের, তাই না? আপনাদের আত্মীয় স্বজন, আমাদের মহাব্বতের মানুষ যারা আছেন, সকলের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ, যাবেন। যতটুকু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।